गुड मॉर्निंग हैप्पी वैलेंटाइंस डे आज के 14 ফেব্রুয়ারি সো ভ্যালেন্টাইন বিনা ভ্যালেন্টাইন্স ডে কারণ আমার ভ্যালেন্টাইন এখন চেন্নাইতে আর আমি এখন এখানে অনেক অনেক দিন বাদে কি বলতো মানে এখন এখানে এলাম বহুদিন হয়ে গেল তো দিনগুলো না অনেকটা যেরকম বিয়ের আগে ছিল ওরকমভাবে কাটছে আর চেন্নাইতে কী হয় দেখো ওখানে দিনগুলো একটু অন্যরকমভাবে কাটে কারণ আমার সংসার পুরোটা আমার দায়িত্ব বাট এখানে ধরো কোনো সময় শখ করে রান্না করলাম বা মায়ের হয়তো শরীর খারাপ হলাম তাও আমি করে দিচ্ছি তো বিষয়গুলো অনেকটা আলাদা বিয়ের আগে যদিও সেটাও করতাম না আমি কিছু শিখে যাইনি যেটুকু আমি যা শিখেছি নিজের চেষ্টায় তো এই হচ্ছে ব্যাপার আজকে আমার খুব ইচ্ছে করলো একটা ব্লগ বানাতে মানে এক তো এখানে আমি কি করছি সেটাও একটা দেখানো আর ভালো লাগছে মাঝে মাঝে একটু কি করা যাবে ভ্যালেন্টাইন্স যদি এখন না আসে আমার তো কিছু করার নেই আমাকে ঠকিয়েছে আমাকে বললো আমি এক সপ্তাহের মধ্যে চলে যাবো দিয়ে এত দিন হয়ে গেল আমি কবে জানুয়ারি মাসের 19 তারিখ ওখান থেকে বেরিয়েছি আজকে 14 ফেব্রুয়ারি তো আমার কিছু করার নেই না আমাকে ফিরতে দিচ্ছে আর না উনি ওখান থেকে আসছেন কারণ আমি যদি ফিরে যাই তাহলে ওনার আর এখানে আসা হবে না আর আমি যদি এখানে থাকি তাহলে উনি এসে আমাকে একবারে নিয়ে যাবেন যাই হোক তো সব মিলিয়ে মিশিয়ে দিন কাটছে আজকে সারাটা দিন তোমাদের সাথে আমি কী কী করবো না করবো শেয়ার করব তো এখন এই সবে আমার ভ্যালেন্টাইন জাস্ট আমাকে ফোন করেছিলেন গুড মর্নিং হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলতে তো ঘুমটা ভেঙে গেল ফোনটা করতে করতে ভ্যালেন্টাইনের ফোন ঢুকলো অফিস থেকে প্রবাবলি আর যদিও স্যাটারডে বাট তাও কাজ আছে তো উনি ফোনটা রেখে দিলেন ফোন করবে ঘুরিয়ে আবার তো আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম তোমরা তো আসো তোমাদের সাথে আজকে সারাটা দিন কাটাতে চলেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকের এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম সো চলো দিনটাকে যে স্টার্ট করি এবার উঠি আমি এখনও দেখো আমি এখনও ঘুম থেকে মানে প্রপারলি উঠিনি আর কি সো এবার চলো উঠি ফ্রেশ হই একদম র সেলফে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ফ্রেশ ট্রেশ হই তারপরে চলো তোমাদের সাথে কথা হচ্ছে আমি নিচে নেমে এসেছি এই ফ্রেশ ট্রেশ হয়ে বোন ওখানে দেখো না ব্রেকফাস্ট বানাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আজকে আগে আমি আর চা খাবো না আজকে আগে ব্রেকফাস্ট করবো তারপরে চা খাবো আজকে আর আমি করিনি আজকে ও মানে করে আমায় খাওয়াচ্ছে কালকে ওর প্রজেক্ট লিখিয়েছে আমাকে দিয়ে রাত জাগিয়ে জাগিয়ে কালকে আমি 4টে অবধি জেগে জেগে ওর প্রজেক্ট লিখেছি জানো নিজে কি করছিল ভগবান জানে যাই হোক সো চলো আজকে সকালেও কলেজ গিয়েছিলো স্যাটারডে গিয়ে মানে প্রজেক্ট সাবমিট করে এসছে তো এনিওয়ে এখন কলেজ থেকে এসে সে আমাকে চাউ বানিয়ে খাওয়াবে আমি খাবো খেয়ে দিয়ে আমি আজকে চা খাবো খুব খিদে পেয়ে গেছে কালকে অনেক তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম কি রে কি বানাতো সোস তোর জন্যে নুন দেওয়া আর গোলমরিচ দেওয়া চাউ। তুই খাবি না এই এক কড়াই চাই আমি খাবো আমি চাউমিনের মধ্যে তারপরে আমি দিদির জন্য মেশাবো সস ভিনিগার। ও আমার তো খাওয়া বারণ হ্যাঁ ওই জন্য তোকে আমি নুন দিয়ে আজকের জন্যই খাওয়া নুন বারণ দিয়ে কাঁচা লঙ্কা আদা দিয়ে আদা রসুন দিয়ে হ্যাঁ আদা বাটা অল্প হ্যাঁ লঙ্কা দিয়ে ওরে খারাপ খেতে হবে না। পেঁয়াজ দিসনি হ্যাঁ আমার কি কপাল আমার বোন আমাকে রেঁধে খাওয়াচ্ছে কি করবো বল আমি ভাবলাম খারাপ মেয়ে মতো নিজেরটুকু করে নিই তারপর ভাবলাম না আমাদের সাদা দাগ দিকে লিখে দিয়েছে তো হ্যাঁ তোমার প্রজেক্ট তুমি তোমার কি জানো 17 মাসে বছর হ্যাঁ ওই জন্য আর করেই নি চাও আমি তো তোদেরকে তুলে দেবো তারপর নিজেরটা মেশাবো। সেটাই তুই ডিমটাকে কি করবি? তোকে তোকে কলেজে ধরেনি যে দিদির হাতের লেখা বুঝতে পারিনি না অত বলিনি আমাকে গিয়ে জিজ্ঞেস করলে ফার্স্টে চ্যাট জিপিটি নয় তো ওতেই হবে তুই কি সবাই বলবি চ্যাট জিপিটি করে নিয়ে গেছে বললাম না না দেখুন না ভুল আছে তাড়াতাড়ি কর খিদে পেয়েছে আমার চাও কিন্তু এদিকে একদম রেডি দেখতে বিভৎস টেম্পটিং হয়েছে আর খেতে হচ্ছে টু ডিলিশিয়াস আর কেউ যদি বানিয়ে খাওয়ায় তার তো স্বাদটাই আলাদা হয় আমি এখন এখানে করছি হচ্ছে জল গরম আমার কাছে এই দুটো আছে এই দুটো আমি বানাবো দুটোই আছে একটা মশলা ফ্লেভার একটা কার্ডামন ফ্লেভার দুটোকে একসাথে বানাবো চা খাবো আদি তো তাড়াতাড়ি স্নান করে জব করলে না একটু দেরি হয়ে গেল তো অনেক ঘন্টা কেমন হয়েছে ভালো হয়েছে না আদা দিয়েছিস? আর এটা প্রিমিক্স ছিল আমি তুই আদা দিসনি? প্রিমিক্স এগুলো দিয়েছি মানে জিঞ্জার দেখবে দেখো এরও ফ্লেভার আসছে ছোট এলাচের হ্যাঁ প্রিমিক্স ওগুলো আমি আলাদা করে কিছু বানাইনি ভালো হয়েছে না আমার ব্রেকফাস্ট করতে করতে ঠাকুমার স্নান সেরে এখন জপও করতে লেগে গেছে আমি এখন সবাই চা নিয়ে বসছি শান্তি
বল। হ্যালো ভ্যালেন্টাইন। হ্যালো, হ্যালো। ভ্যালেন্টাইন তুমি কোথায়? অফিসে? ভ্যালেন্টাইন্স ডের দিন তোমার কোথায় থাকা উচিত আর তুমি কোথায় কি করছো? ভ্যালেন্টাইন্স এর এখন থাকা উচিত বউয়ের কাছে, কিন্তু বউ এখন আছে কলকাতায়, আর ভ্যালেন্টাইন এখন অফিসে কাজ করতে। ভ্যালেন্টাইন তুমি ক্যামেরাটা নিয়ে কি করছো? আমি দেখতে পাচ্ছি না। ও অফিসে? ভ্যালেন্টাইন এখন অফিসে বসে আছে। তুমি ভ্যালেন্টাইন্স ডেতে তোমার বউকে কি দিলে? ভ্যালেন্টাইন ডে বউকে আমি অনলাইনে হামি হামি পাঠালাম। অনলাইনে হামি? অনলাইনে এখন গিফট হ্যাঁ, পাঠানোটা খুব ইজি হয়ে গেছে জানো তো। তুমি পৃথিবীর যে প্রান্তে বসে যেটা যেটা ইজি, যেটা ভ্যালেন্টাইন দেন, যেটা সবচেয়ে টাফ, অনলাইনে হামি পাঠানো, ওটা দিলাম। যেটা ফ্রিতে হয়ে যায়। ফ্রি তো হয় না, এটা পাঠাতে গেলে কত কষ্ট করতে হয়। সে তো বটেই। পাঠালে আর কোথায়। তুমি যে আমাকে ধোকা দিলে। তুমি আমাকে বলেছো যে তুমি 1 সপ্তাহ বাদ আসবে, তারপরে বললে 10 দিন বাদ আসবে, করতে করতে 1 মাস হতে চললো। তুমি কি তোমার ভ্যালেন্টাইনকে ডিভোর্স করে দিয়েছো? না, ভ্যালেন্টাইনকে ডিভোর্স করা যায় না। তাই? আমি ভ্যালেন্টাইনকে এইখানের সমস্যাগুলো মিটিয়ে তারপর নিয়ে চলে আসবো। কি খেলে সকাল থেকে ভ্যালেন্টাইন্স ডেতে? আজকে ভ্যালেন্টাইন ডে তো, আজকে বউ সাথে নেই, হ্যাঁ। ওই জন্য আজকে উপোস। ও আচ্ছা আচ্ছা, বউ সাথে থাকলে দেখো কত ভালো ভালো খাবার খেতে পারতে। বাকিদেরকে একটু ভ্যালেন্টাইন্স ডে উইশ করে দাও, আর বলে দাও যে তুমি তোমার বউকে উইশ করোনি, না করেছো, সকালবেলা ঘুম থেকে তুলেছো আমাকে, তাও বটে। হ্যাঁ, চলো এই যে টাটা, আমি কাজ করি। হ্যাঁ চলো চলো, আর ডিস্টার্ব করবো না, বাই বাই, বিকেলে কথা হবে আবার। আমি নিজের ভিডিও এডিট করি, সাথে মা এখন মায়ের ভিডিওগুলো আমাকে দিয়ে এডিট করাচ্ছে, কি অত্যাচার। ভ্যালেন্টাইন্স ডের দিন কোথায় ঘুরতে যাবো তা নয়, বসে বসে আমি কাজ করছি, কোনো মানে হয়? সবে মাত্র মায়ের ভিডিওটা এডিট করছি, দেখি নিচে বেল বাজলো। তো আমাদের এখানে একজন কাশ্মীরি দাদা থাকেন আর কি, উনি ব্যবসা করতে আসেন বছরে 6 মাস। তো তিনি দেখি এসে বেল বাজাচ্ছেন, তো আমাকে বললো যে এই দুটো তোমার জন্যে। আমি বললাম এই দুটো আমার জন্য মানে? হঠাৎ করে কি এমন ঘটনা হলো হঠাৎ করে? কিন্তু আমি তো কিছু কিনিনি, আর আমার বাড়ি থেকেও আমাকে এখন বিনা কারণে এত সারপ্রাইজ কেন দেবে? পয়লা বৈশাখও নয়। আমাকে বললো যে আছে আছে সারপ্রাইজ আছে, না ওটা তোমার। যাই হোক, সবে মাত্র আমি ভাবছি যে কি হলো, তারপরে আমার স্ট্রাইক করলাম, আচ্ছা এটা কে পাঠাতে পারে বলো তো। এই দেখো ফোন করছে, ঠিক মোক্ষম সময় বুঝে গেছে যে চলে এসছে। হ্যালো, থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ, তুমি এরকম সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি। কি সারপ্রাইজ দিলাম? তুমি নিজে জানো না কি দিয়েছো? কই, আমি জানি না তো। তুমি জানো না? না, তাহলে ভালো, লোকজন এমনি এসে আমাকে জিনিসপত্র হ্যান্ড ওভার করে দিয়ে যাচ্ছে, কি আর করা যাবে। কি হ্যান্ড ওভার করছি? সেটা আমি পরে তোমাকে দেখাবো, তার আগে বাকিদেরকে দেখিয়ে নেবো। তুমি তো জানো না তোমাকে দেখিয়ে কি হবে। আমার ভ্যালেন্টাইন যে যে আমাকে ভালোবেসে জিনিস পাঠিয়েছে তাকেই দেখাবো, যে আমি কি করে জানবো কে পাঠিয়েছে। সে যদি আমাকে এসে দেখা দেয়, ধরা দেয়, তাকে দেখাবো, আর আমার এই ভিউয়ারদেরকে দেখাবো। কই, একটু দেখি, আমি একটু দেখি। দেখাও, দাঁড়াও একটু বাদে দেখাতাছি। থাঙ্কু। ওয়েলকাম। এই যে তুমি বললে তুমি শুধু হামি পাঠাবে আমার জন্য, চলো মাকে দেখাই। মা দেখো ঘন্টু কি দিয়েছে। কি দিয়েছে রে? ওয়াও, দারুণ শাড়ি। ছোটু কাকু এসছিল। হ্যাঁ, বেল বাজছে, আমি তাই ভাবি এখন কে এসছে। খোলো। খুব সুন্দর কালার, বাহ খুব সুন্দর হয়েছে। চ ঘুরে আসি কোথাও। কোথায়? ভ্যালেন্টাইন ছাড়া আমরা ভ্যালেন্টাইন ডেতে ঘুরে আসি। ভ্যালেন্টাইন ছাড়া ভ্যালেন্টাইন ডেতে ঘুরতে যাবে? দাঁড়া আমি আগে আলোটা জ্বালাই। মা কালীকে ভ্যালেন্টাইন বানিয়ে নি। কোথায় যাবে? দক্ষিণেশ্বর? ও চলো, চ। তাহলে তো এখনই বেরোতে হবে। হ্যাঁ, তাহলে এখনই চলো, তাহলে খেয়ে আমি স্নান সেরে নিই। এই 3টে নামে বেরিয়ে যাবো। 3টেতে বেরোবো না, অত তাড়াতাড়ি গিয়ে লাভ নেই। 3:30? ওই 3:30 টার্গেট করলে মোটামুটি 4টে বেরোতে পারবো। আমার লাইন দিতে হবে তো। এ দেখাও আমাকে, ঢুকিয়ে দিলে। হ্যাঁ, সব ভাঁজ করার একটা চাপের। এটা কিসের শাড়ি মা? জর্জেট? কাশ্মীরি ওয়ার্ক তো বুঝতেই পারছি। শাড়িটা কি হালকা গো মা। হ্যাঁ, এটা দেখি। বাহ এটা তো ব্যাপক রে। দেখি দেখি, খোলো খোলো কাপড়টা। কাপড়টা দারুণ, আর স্টিচখানে অসাধারণ। তাই না?
সব বোধহয় ভিডিও কল করেছে, বুঝলে ছোট বউকেও। বাহ, সাবাস, ছেলে বড় হয়ে গেছে। ওড়নাটা, সুন্দর হয়েছে। এটা ওড়নাটা না? হ্যাঁ। কি কাপড়খানা গো, দুর্দান্ত। এটাও তো না নরম হালকা, ও জানে আমি ভারী শাড়ি পরতে পারি না। শাড়িটা একটু ওয়েট আছে এটার কাজের জন্য, মানে নর্মালি কুটকুটে ওই সব ধরনের নয়। একটু বলে দে। উফ, দুর্দান্ত হয়েছে শাড়িটা, কি পছন্দ হয়েছে আমার। অনেকবার বলেছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, 4 দিন ধরে। 4 দিন আগে থেকে আমি ওকে মনে করাচ্ছিলাম। কত কিছু বললো আমাকে সকালে, আমি পাঠাবো, এই পাঠাবো, ওই পাঠাবো। দিয়ে পাঠিয়ে দিই। দেখি এটা স্যালাডের পিসটা দুর্দান্ত হয়েছে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আমার তো ব্যাপক পছন্দ হয়েছে। আগে আমি শাড়ি পরতাম না, মারা বলে বলে মানে হয়ে যেত, তাই না মা বলো? আগে আমি একদম শাড়ি পরতে পারতাম না, বিয়ে সময়তেও আমি পারতাম না। এখন আমার খুব ভালো লাগে শাড়ি পরতে। আমার বোন যেমন খুব পরতো এইসব ব্যাপারে, আমি একদম ছিলাম না। আমি এখনও নই, তবে এখন ভালো লাগা থেকে করি, ভালো লাগে, মিথ্যে কথা বলবো না। শাড়ি সত্যিই আমার পরতে এখন খুব ভালো লাগে, আলাদাই একটা প্রেম জন্মেছে। তো তোমাদের এই দুটো গিফট কেমন লাগলো জানিও। আর দেখো, পুরোটা সারপ্রাইজ ছিল, তো জন্য আমি আলাদা করে কিছু করবো এরকম কিছু থট আমার আসেনি। বাট ও আসবে, আশা করা যায় যে ও কলকাতায় আসবে, নাকি আমাকে এখানে পার্মানেন্ট রেখে দেবে আমি জানি না। তো যখন আসবে তখন নিশ্চয়ই ওকে কিছু দেওয়া হবে, সেটাও তোমরা তখন ব্লগে দেখতে পাবে। বাট আপাততর জন্য আমি আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট পেয়ে গেছি অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। চলো তাহলে এখন হঠাৎ করে, তুমি কি সত্যি যাবে মন্দির? একদম যাবো। তাহলে চলো এবার, তাহলে আর বেশি টাইম নেই হাতে, রেডি হই, স্নান করি। আরে সকালে একবার ভেবেছিলাম বেরোবো, বাট যাই হোক আর হয়নি। আর স্নান করে খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে বেরোবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। স্নান সেরে আমি চলে এসেছি। চলো এবার খেতে যাব, তাড়াতাড়ি করলাম। খেতে যাব, খেতে এসে তারপরে চুলটাকে শোকাবো, শুকিয়ে রেডি হব। খুব বেশি হাতে টাইম নেই, তাড়াহুড়ো করে স্নান সারলাম। একটু ক্রিম মাখি, মুখটা খুব টানছে আর ঠান্ডা ঠান্ডাও লাগছে। এত স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে না, তোমাদের কি বলবো। ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। ঠোঁট কত যায়নি, ঠোঁট ফাটছে প্রচণ্ড, একটুখানি বোরোলিন লাগিয়ে নি। চলো আই এম অল সেট। যাই হোক চলো, চুল দিয়ে না জল পড়ছে, একটু বেঁধেই রাখি এটা, নাহলে জামাটা ভিজে যাবে। চলো আই এম অল সেট। মা আর একটা ছোট সল্ট নালি আমার এই রান্না হয়েছে মাংস, পাতলা পাতলা মাংসের ঝোল ভীষণ পছন্দ। এটা দিয়ে বিরিয়ানি করতে পারতে। বিরিয়ানি করার জন্য মাংস নিয়ে আসবে ভাবি। রান্না হয়ে গেলে হবে তো ওটা। হ্যাঁ, তুই মা কি খাবে সেদিন? বিরিয়ানি ঘরে হলে কি অসুবিধে, একটু লেবুর চটকে খাসির মাংস এইটাই ভালো লাগে খেতে। দাঁড়া তো, আমার ভিডিওটাকে আমি শেষ করি। বাহ, একটু কাঁচা লঙ্কা, দিদি আর ব্লিঙ্কেট থেকে লেবু আনাবি তো, প্রচন্ড ভালো। একটু কাঁচা লঙ্কা চটকে। কি ভালো হয়েছে মাংসটা খেতে। শোনো মা, ভালো আছে খেতে? সাধারণ হয়ে যায়, আমার এরমই পছন্দ, হালকা পাতলা। আচ্ছা তোমাদের একটা কথা বলি, দেখো আমাদের তো কালী মন্দির যাওয়ার প্ল্যান ছিল না, তো ওটা হঠাৎ হয়েছে। এবার তোমরা বলতেই পারো যখন কালী মন্দির যাবেই তাহলে মাংস খাচ্ছ কেন? তার কারণটা হচ্ছে মাংসটা সকালে রান্না হয়েছে, তো কালী মন্দির যাওয়ার প্ল্যানটা পরে হয়েছে, সেটা মা কালীও বুঝবে। আর মাটনটা সকালবেলা বাবা নিয়ে এসছে, সেটা রান্না হয়েছে, খেয়ে আমার বাবা অফিসও গেছে। তো এবার বিষয়টা হচ্ছে, যেহেতু পরে ডিসাইড হয়েছে তাই ওটাই মা রান্না করেছে, তাই ওটাই আমরা খাবো। আর বাকিটা মন পরিষ্কার থাকলে সব পরিষ্কার, সেটা মা কালীও বোঝেন। আশা করি তোমরাও ভিডিও দেখে বুঝবে। এটা ক্ল্যারিফিকেশন না, এটা জাস্ট তোমাদেরকে বললাম, অনেকের মাথাতেই আসতে পারে। আমি খেয়ে দিয়ে চলে এসেছি, এবার চলো গিয়ে রেডি হই। কারণ প্রথমে না চুলটা ঝপ করে শুকিয়ে নেবো, কারণ চুলটা না বেঁধে গেলে না, একে তো ওদিকে গঙ্গা, তারপরে রাস্তা দিয়ে যাবো, এবার অটো করেই মোস্ট প্রবাবলি এখান থেকে মানে যাবো, তো পুরো চুল একদম ঘেটে আমার ঘ হয়ে যাবে, ধুলো হয়ে যাবে। তো চলো, আর আজকে মাথায়ও জল দিলাম, মায়ের মন্দিরে যাবো, একটুখানি
যাই হোক, মানে নাহলে আমি হাফ মাথা হয়তো ভেজাতাম, কিন্তু ওই জন্য পুরো মাথা ভালো করে একদম চুবিয়ে চান করেছি। আমি শ্যাম্পু না করলে জেনারেলি পুরো মাথা খুব কম ভেজায়, আমার খুব মোটা চুল জানো তো, শুকাতে না ভীষণ লেট হয়, আর দ্বিতীয়ত আমার প্রচণ্ড ঠান্ডা লাগার ধাত। এনিওয়ে, তো চলো যাই, রেডি হয়ে নিই। আর এখন না ভাত খাওয়ার পরে এক ঝিমুনি আসছে, সেকেন্ড ঠান্ডাও বেশি লাগছে, তো যা হয় বাঙালি পেটে ভাত পড়েছে একটু তো হবেই। এনিওয়ে রেডি হয়নি, হ্যাঁ চলো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সাজুগুজু করে একদম হয়ে গেছি রেডি। আমি এই একটা উলেন কুর্তি পরলাম, এটা ট্রেন্ডস থেকে নেওয়া। সো মানে অনেক কাল আগে নেওয়া ছিল, তো জেনারেলি পরা হয়নি। আমি যখনই কোনো ঠান্ডার জায়গায় যাই এটাকে ব্যাগে করে নিয়ে যাই, দিয়ে আবার ফেরত নিয়ে চলে আসি। এটা এমন একটা কুর্তি, অতিরিক্ত ঠান্ডার জায়গায় ঠান্ডা লাগবে, আর এখন এখানে যা ওয়েদার মোটামুটি এটা স্যুট করে গেছে আর কি। আর অতিরিক্ত গরমেও আবার এটা পরলে গরম লাগবে। সো এখন এখানে যা ওয়েদার এটা একদম ঠিকঠাক, তো ওই জন্য পরে নিলাম, কারণ এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 3:10-15, তো ফিরতে ফিরতেও তো লেটই হবে। সো ওই জন্য পরলাম, আসার সময় ঠান্ডা লাগবে। এনিওয়ে কেমন লাগছে আমাকে জানিও। বেশি কিছু সাজিনি, এই একটু হালকা ফুলকা। চেন্নাই হলে বোধহয় এটাও করতাম না, বাট এখানে যাই হোক মা বোনও সুন্দর করে সাজুগুজু করে যাচ্ছে, আমাকেও তো সাজতে হয় বলো। সো এনিওয়ে চলো বেরোনো যাক, আর লেট করবো না, এর সাজা শেষ হয় না আমার বোনের। তো এখন বেরোবো, দেখি ফিরতে ফিরতে কটা হয়। এমনি পুরোপুরি আমি রেডি, লেটস গো। দক্ষিণেশ্বরের থেকে নিয়ে নেবো, চল রে, যেখান থেকে পুজো কিনবো। চ, ঘাট আছে, মা ও আসুক, চলো আমরা আসি, তুই আলাদা আয়, আমরা বেরোলাম, তুই ব্লাউজ শাড়ি ঠিক কর। রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম একদম। চলো মা, এটা আমার বিয়ের দিন সকালে পড়েছিলে না তুমি? হ্যাঁ। এই সাবাস। আমরা এই যে বেরিয়ে পড়লাম, দেখো আমার সাথে ফোনে কে। এবার গিয়ে টোটোতে উঠবো। বাটা যাবে? হ্যাঁ এই যে এবার টোটোতে। আমরা বাস পেয়ে গেলাম নিউটন শ্রীরামপুর, তো একদম ডিরেক্টলি দক্ষিণেশ্বরের সামনেই। আমরা বাসটা না পেয়ে অটো বা টোটোয় আসতাম, এখানে নামতে হতো বলো, আবার এখান থেকে ও আচ্ছা অটো ছাড়ছে, অটো বা টোটো নিয়ে যেতে হতো মন্দির, সেটাই। ভালো হয়েছে, এটা খরচা ওটাতে বেশি হতো, কত সুন্দর পৌঁছে গেলাম। সেটাই কি সব বলছিস, আরে এই ব্রিজের মধ্যে সেটা হতে পারে, কিন্তু আমি মোটামুটি হ্যাঁ এটা তো মেইন লাইন। দেখতে হবে দার্জিলিং এর কোথায় বাস আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল। আমরা এখন এই যে স্কাই ওয়াকটা আছে না, এই স্কাই ওয়াকটার তলা দিয়ে হেঁটে যাচ্ছি। দেখো মারা আগে আগে যাচ্ছে, আমি পেছনে পেছনে যাচ্ছি। তো এখন আমরা মন্দিরের দিকে এগিয়ে চলেছি। আচ্ছা ফাঁকাই আছে আপাতত এই রাস্তাটা, হোপফুলি মন্দিরটা যেন ফাঁকা পাই, আমি ভিড় বেশি নিতে পারি না। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক, পুজো দিই, দিয়ে
তোমাদেরকে যতটা অবধি ফোন অ্যালাউ আছে তত অবধি দেখাতে পারবো, বাকিটা তো পারবো না। তো এই ব্যাপার, চলো এগোনো যাক। এই তো গেটটা আমি দেখতে পাচ্ছি। একটা জবা, যেখানে জবার মালা, হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমিও বলছি যে এত কেন দাম। কি সুন্দর এখানটা লাগবে। এই যে আমরা ভেতরে ঢুকে গেছি, বাইরে থেকে ভাবলাম পুজো নেবো, এত দাম চাইছে, আমরা ভেতর থেকে পুজো কিনবো ওই জন্যে। এখানেও ভেতর থেকেও দাম চাইবে, বাট তাও মার ইচ্ছা, মানে আমার মায়ের ইচ্ছে আর কি ভেতর থেকে পুজো নেবে। দেখো এখানে একটা কি সুন্দর পুকুর আছে, এখানটা একটা ফুড প্লাজা খুলেছে। চল রিচা দেখি এখানটা গিয়ে। এইগুলো লোকের থাকার বাড়ি? দক্ষিণেশ্বরের এত কাছাকাছি থাকে, কি কপাল রে। বাহ কি সুন্দর এখানটা, নোংরা করেছে। মানুষ তো করবেই নোংরা, কি আর করা যাবে। ওই পুকুরটা ছবি তুলবো, চলো ভেতরটায় যাই, পুজোটা কিনে নিই। আর ওখানে পুকুর দেখতে গেছিলাম, এইখানটা দিয়ে চলো ভেতরে যাই। মন্দিরটা কি সুন্দর লাগছে দেখো। এই সোজা গেলে আমরা ডালা নেব। কি নেবে মা এত বড়? দেখো পুজো কিনে নিয়েছি, মা এটা কিনেছে, আমি এটা কিনেছি। পুজো কেনা হয়ে গেছে, এটা 100 টাকার পুজো। বাইরে কিন্তু আমার সস্তা মনে হলো বেশি কম্পারেটিভলি, এখানে দামটা বেশি নিল। হ্যাঁ সেটাই, সব যা টানাটানি করছে। দেখো দেখো আমরা একটু পার্কিং লট দিয়ে পেছন দিয়ে ঢুকেছি, পেছনে মন্দির, এত দুর্দান্ত ফটোজেনিক জায়গা কি বলবো। সো এখান থেকে কি ব্যাপক লাগছে। নিচেটা ফটো মন্দিরটা দিয়ে তোকে যে আমি ভিডিও নিয়ে দিয়েছি না, দাদা ভাইও দেয় না। এখানটা এত পিসফুল। ওই যে এখান দিয়ে লোকজন যাচ্ছে দেখো। চলো আমরা এটাও দিয়ে হাঁটা শুরু করি। এখান থেকে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। এই তো পুজো আমাদের দেওয়া হয়ে গেছে। পেছনে যে কাউন্টারগুলো দেখছো, এটা হচ্ছে ফোন, জুতো জমা করতে পারো, ব্যাগ অ্যান্ড অল এগুলো জমা করতে হবে। চার্জেবল ব্যাগ বোধহয় 10 টাকা করে, 16 টাকা করে। আমাদের 32 টাকা নিল দুটো ব্যাগের। আর ফোন শুধু রাখলে 6 টাকা। তো আমরা ফোনগুলো ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছিলাম বলে 16 টাকা করে নিয়েছে। আমার মনে হয় ওইটাই ওইভাবেই করেছে, মানে 10 টাকা ব্যাগ, 6 টাকা ফোন, সব মিলিয়ে 16, যাই হোক এরকম করে নিল। আর এখানে জমা করতে হবে। আর যদিও আমরা জুতোটা এখানে রাখিনি, আমরা জুতোটা রেখেছিলাম হচ্ছে যেখানে ফুলের ওই ফুল পুজোর জন্য নিয়েছিলাম ওই ডালা কাউন্টারে। তো ওখান থেকে ওটা ফ্রিতে, যদিও ওখান থেকে ডালাটা নিতে, মানে ডালা নিয়ে আমরা জুতো রেখে চলে এসেছিলাম। এখন যাবো ওখানে জুতো কালেক্ট করতে। তো পুজো দিয়ে ভালো জানো, ভেতরে লাইট অ্যান্ড সাউন্ড শো চলছে ফর দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ চলছে, মানে আজকে প্রথম ওরা অ্যারেঞ্জ করেছে, আজকের জন্যেই আমরা দেখছিলাম। ব্যাপক লাগে। জুতো কালেক্ট করে নিয়ে আমরা এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। চলো, আর কচুরি কাচুরি খেতে হবে না, আমার শরীরে হবে। ও ঠিক আছে, বেরিয়ে যাবো ভাবলাম, বাট মা বলছে না খেয়ে যাবে না। তো চলো যাই, এখানে গিয়ে কিছু খাই তারপরে যাবো। এখন এই ফুড প্লাজাতে খেতে এসছি। এই যে চলো, মায়ের শরীর তোলপাড় করছে, তাই মা এখন খাবার খাবে। এখানে যাবে নাকি? চলো তিনজন। এই যে আমরা খেতে ঢুকেছি, 3 প্লেট কচুরি আর 3টে চা অর্ডার দিলাম। দেবে ওটা, এখন ওয়েট করছি আমরা বসে। এই যে ভাজা গেছে, ছোলার ডাল দেয়নি।
খেয়ে দে আমরা বেরিয়ে পড়লাম। চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক, হয়ে গেছে পুজো দেওয়া। এখানে এসে কচুরি না খেলে না ঠিক ব্যাপারটা জমে না। যাই হোক ভালোই হলো, খেয়ে খিদেও পেয়েছি। এই যে মেন গেট। তাই আমি এই জন্য ব্যাগে ওষুধ নিয়ে এটা আমার সংসার, এখানে আমার পৃথিবী সব আছে। চলো এবার স্কাই সাওয়ার। এটা আমি সেকেন্ডবার চাপছি, এর আগে একবারই চেপেছিলাম। চলো এবার স্কাই ওয়াক দিয়ে যাওয়া যাক। এই যে নিচ দিয়ে আমরা উঠলাম। বহুত ঠান্ডা, রাত বাড়লো ঠান্ডা বাড়লো। আমি সাবাস, এইবার হাঁটা শুরু হলো। মন্দির থেকে বেরিয়েই ছুটতে এসে নিউ টাউন শ্রীরামপুর বাস পেয়েছি, নাহলে ওই অটো টোটো বারবার চেঞ্জ করতে হতো। তো আমরা একবারে বাসে উঠলে কম টাকায় একদম পুরো আমার বাড়ির 5 মিনিট আগে নামিয়ে দিল। তারপর ওখান থেকে টোটো করে ফাইনালি বাড়ি। আমি আর কথা বলতে পারিনি। যাই হোক, তো এখন বাড়ির গলিতে ঢুকে গেছি। চলো ঘরে যাই, খুব ঠান্ডা লাগছে এখানে এসে। বেশ অনেকক্ষণ কেটে গেছে, জাস্ট সবে মাত্র মানে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, একটু না অনেকক্ষণ ধরে রেস্ট নিয়েছি। শরীরটা না খারাপ লাগছিল, জানি না কারণ এমনি আর কি টায়ার্ড লাগছিলো বিভৎস। তো এসে একটু রেস্ট নিচ্ছিলাম, তো এই সবে দেখি মা ডাকছে। আমি বললাম বাবা ডিনার দেবে নাকি, কারণ ওখান থেকে খেয়ে এসছি। দিয়ে এখন আমি দেখছি যে মারা নাগেটস বানিয়েছে, তাও কড়াইশুঁটির, মানে পুরো কড়াইশুঁটির গুষ্টিকে কীভাবে উদ্ধার করা যায় সেটা আমার বাড়ি থেকে শেখা উচিত। যাই হোক, এটা ডিনার নয়, আমি জানি না এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত্রি 10টা কি 10:45 অ্যারাউন্ড। কখন ডিনার দেবে আমি জানি না, বাট এখন কড়াইশুঁটির নাগেটস বানিয়েছে। তো সেটা এখন অ্যাকচুয়ালি সবার খিদে পেয়েছে, তো মা এলো, এসে বানালো, স্বাভাবিক লেট হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই, আর 2-4টে খাই, তারপরে রাতে আমি কত কি খাবো আমি জানি না। লেটস সি কি হয় না হয়। চলো তোমাদেরকে আগে দেখাই। হ্যাঁ লেটস গো। বাবু এখানে কি হচ্ছে? কড়াইশুটির নাগেটস। নাগেটস নয়, নাগেটস। কড়াইশুঁটি দিয়ে নাগেটস বানানো চলছে। শীত থাকতে থাকতে কড়াইশুঁটিকে যত রকমভাবে ইউটিলাইজ করা যায় আমার ঘরে সব রকম চলছে। এই নাগেটসটা কতজনে শেষ করব আমরা? ওখানে আবার ভাজা চলছে 1 রাউন্ড। আচ্ছা এটা ময়দা না কর্নফ্লাওয়ার? কর্নফ্লাওয়ার। আমার প্লেটটা কিছুটা এরকম দেখতে, আমি নিয়ে বসে পড়েছি। কিরে কেমন হয়েছে? কি খাচ্ছিস বলতো? কড়াইশুঁটি নাগেটস, আচ্ছা পুরো কড়াইশুঁটির পুষ্টি উদ্ধার করে দিয়েছে মা, বোঝাই যাচ্ছে না এটা কড়াইশুঁটি। তাই কি টেস্টি হয়েছে। আমি একটু চিলি গার্লিক সস আর কেচাপ মিশিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, অদ্ভুত খেতে লাগছে। তোর ভ্যালেন্টাইন ডে কেমন কাটলো রে? দারুণ। আর গিফটগুলো? ওটা বেস্ট। তারপরে মা কালীর দর্শন, শুধু ভ্যালেন্টাইনই শুধু চেন্নাইতে একা, এটাই যা। সে আর কি করা যাবে, সবটাই পরিস্থিতি। আমি রাতে ডিনার করবো কি করে? ডিনার করবি না? এত খেতে পারবো না। এটা না ডাল ভাতের সাথেও দুর্দান্ত লাগবে।
প্রচুর আছে রে, কালকে আবার খাস। ও ব্যাটার ওই ওটা রেখে দিই প্রচুর আছে। ও ব্যাস ব্যাস। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর পারছি না, প্রচণ্ড টায়ার্ড, মানে আজকে একটু মাথাটাও এখানটা এখন একটু ব্যথা ব্যথা করছে, ঘুমাতে হবে, লিটারালি ঘুমাতে হবে। আমি একদম ডিনার করিনি রাত্রে, আজকে আমি অনেক কিছু ভাজা টাজা, ডাল, ডিম কারি, অনেক কিছু রান্না ছিল, বাট আমার পেটে আর জায়গা নেই, কারণ সকালে এক মাটন, তারপরে ওখানে গিয়ে লুচি না কচুরি, এসেই কড়াইশুটির নাগেটস, এত কিছু খেয়ে দিয়ে আমার আর ক্ষমতায় কুলাচ্ছে না। সো এনিওয়ে, চলো এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। এইভাবেই এরমভাবেই বানিয়েছি, এটুকুই বানিয়েছি, তোমরা এটাই দেখো। এনিওয়ে, দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, এবং চ্যানেলটা এখনো অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকো করে দিও, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে।